প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান আলোর ঠিকানা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি ঠিক এখন এই মুহূর্তে রয়েছি যে এই ঈদের যে ঘরমুখ যাত্রী তারা কিন্তু আসলে যে নারীর টানে তারা যে বাড়ি ফিরছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু প্রতিটা কাউন্টারে কিন্তু উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা কাউন্টারে কিভাবে এখনো কিন্তু যে থরে থরে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে বাসের আশায়। বাস এখন কখন আসবে এবং তারপরেই কিন্তু আসলে বাড়ি যাবে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভারের, শুধু সাভারই না, নবীনগর, আমিনবাজার, হেমায়েতপুর এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের কিন্তু বিভিন্ন কাউন্টারে কিন্তু এখনো কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু তারা অপেক্ষা করছে তাদের বাসের অপেক্ষায়। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর অভিযানেও কিন্তু তারা কিন্তু দেখছে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা তৎপর রয়েছে। এছাড়াও কিন্তু অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি, ছিনতাই, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এছাড়াও কিন্তু সাদা পোশাকে ঢাকা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, এছাড়াও দেখেছি যৌথ বাহিনী আর গোয়েন্দা, ডিবি, সব শ্রেণীর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, যে মানুষ যেন নারীর টানে বাড়ি যাচ্ছে নির্বিঘ্নে তারা যেন স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারে সেই বিষয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এছাড়াও আমরা খোঁজ নিয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়ক, এছাড়াও ধামরাই এবং যে মানিকগঞ্জের ঠিক পাটারি মানে আরিচা যে ঘাট, মানে এই ঘাটেও কিন্তু আসলে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো মানুষ এবার ঈদে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে বাড়ি যাতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা কাজ করছে সবকিছু মিলিয়ে আসলে এই সাভার তথা আশেপাশের প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে তারা এবার নির্বিঘ্নে যে বাড়ি যাচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি অন্য অন্য বছরের তুলনায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাভারের নবীনগর এলাকা থেকে।